এসএসসি 2026 ব্যাচ। অনেকেই জানো না যে তোমাদের ইংরেজি প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইংরেজি প্রশ্ন তোমাদের কেমন হতে পারে এবং কিভাবে কি থাকবে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সকল প্যাটার্ন দেখাবো। এটা হচ্ছে বোর্ড থেকে নির্দেশিত, অর্থাৎ বোর্ড থেকে বলে দিয়েছি। দেখো, ইংরেজি প্রথম পত্র আমরা শুরুতে দেখাবো, ইংরেজি ফার্স্ট পার্ট। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবং এখানে দেখো কি কি থাকবে। এখানে পার্ট থাকবে এ পার্ট, যেটাকে বলা হয় রিডিং পার্ট, মানে তুমি দেখে দেখে লিখতে পারবা। আর একটা হচ্ছে বি পার্ট, এটা হচ্ছে রাইটিং পার্ট, মুখস্থ লিখতে হবে। সো আমরা প্রথমে দেখি রাইটিং পার্টে হচ্ছে 30 মার্ক, এখানে 30, আর এখানে হচ্ছে টোটাল 70। এই হচ্ছে তোমাদের 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আগে বি পার্টটাই দেখি। আমরা বি পার্টে কি থাকবে, একটা হচ্ছে কম্পিটিং স্টোরি, একটা হচ্ছে স্টোরি থাকবে। এই স্টোরিতে হচ্ছে 15 নাম্বার। স্টোরিতে কত নাম্বার? 15 নাম্বার। ডায়লগ থাকবে, এই ডায়লগে হচ্ছে কত? 15 নাম্বার। কথা বুঝতে পারছো? তার মানে 30 নাম্বার হচ্ছে দুইটা লিখলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডায়লগ যারা পারো না, মুখস্থ হয় না, একটা সুপার টেকনিক দেবো, আমার একটা ডায়লগ লিখে আসবা, তুমি কমপক্ষে 12 থেকে 13 বা এর চেয়ে বেশিও পেতে পারো। ঠিক আছে, যারা এখন আমার টেকনিকের কোর্সে ভর্তি হয় না, চাইলে ভর্তি হতে পারো। সো তার মানে রাইটিং পার্ট শেষ প্রথম পত্রে। এখন আমরা যাই বি পার্ট, রিডিং পার্টে কি কি থাকবে প্রথম থেকে দেখায় এটা। সো প্রথমে হচ্ছে একটা সিন থাকবে, এই সিন থেকে এমসিকিউ থাকবে। এই যে সিন লিখা আছে, একটা এমসিকিউ থাকবে। তারপর এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে থাকবে আনসারিং কুইশন, এটাকে বলা হয় কি, যে প্রশ্ন থাকবে, ইংলিশে প্রশ্ন থাকবে, গল্প থেকে লিখতে হবে এটা। প্রশ্ন কয়টা থাকবে? প্রশ্ন থাকবে 5টা, প্রতিটার মার্ক হচ্ছে 2 নম্বর, এই টোটাল হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে 10 মার্ক। এরপরে হচ্ছে এই গল্প থেকেই ফিল ইন দ্য গ্যাপ থাকবে, অর্থাৎ গল্প থেকে গ্যাপটা পূরণ করতে হবে। এখানে থাকবে কত নাম্বার? 5 মার্ক। এরপরে দেখো ইনফরমেশন ট্রান্সফার, এটা এটা হচ্ছে আলাদাভাবে থাকবে, আরেকটা সিন থাকতে পারে। ইনফরমেশন ট্রান্সফার এটাতে হবে 5 নাম্বার থাকবে। ঠিক আছে, এটা কি 5। এরপরে দেখো রাইটিং সামারি, এটা হচ্ছে আনসিন থাকবে, আনসিন থেকে সামারি থাকবে। সো সামারি থেকে কি থাকবে? সামারি হচ্ছে 10 মার্ক, এটা সিন থেকে, আনসিন থেকে তোমাকে লিখতে হবে দেখে দেখে। সামারি লেখার সুপার টেকনিক আমি তোমাকে দিয়ে দিব, তুমি কি কমপক্ষে 8 থেকে 9 পাবা। এরপরে ম্যাচিং থাকবে 5 নাম্বার, রিয়ারেন্স থাকবে 8 নাম্বার। এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হচ্ছে রিডিং পার্টের। এবং আরেকটা এক্সট্রা যোগ হয়েছে তোমাদের দুইটা বিষয় 26 সালের জন্য, এটা কিন্তু 26 সালের জন্য। ঠিক আছে, এইটা অনেকেই পারবে না, এটাতে 10 মার্ক, এখানেও 10 মার্ক। কি কি বলছে জানো? যে তোমাদের বইয়ের গল্প থেকে, পয়েম মানে কবিতা থেকে, কবিতাগুলা থেকে প্রশ্ন করবে। এই কবিতা থেকে তোমার 8টা প্রশ্ন করবে, তোমাকে দিতে হবে 5টা, এবং প্রতিটার মার্ক হচ্ছে কত নাম্বার? 2 নাম্বার করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমাদের গল্প থাকবে, স্টোরিজ মানে গল্প, গল্প থেকে তোমার প্রশ্ন থাকবে, প্রশ্ন মুখস্থ লিখতে হবে। ওইটাও কি কত নাম্বার হবে এটাতে? এটাতে হবে তোমার 10 মার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংলিশে এই বছর পাশ করাটা মোটামুটি ভাবে কঠিন হবে যারা দুর্বল স্টুডেন্ট আছো। ঠিক আছে, এই ছিল তোমাদের ফার্স্ট পার্ট। এখন আমরা একটু সেকেন্ড পার্টে চলে যাই। সো সেকেন্ড পার্টে একটু দেখো, পরীক্ষা হবে 100 মার্কে। গ্রামারে থাকবে 60 মার্ক, এবং লিখিত থাকবে 40 মার্ক। এই টোটাল হচ্ছে 100 মার্ক। সো আমরা আগে লিখিত দেখি কি কি থাকবে। আমরা আগে লিখিতটা দেখি, কারণ লিখিত দিয়ে তোমাকে পাশ করতে হয় কিন্তু। সো প্যারাগ্রাফ থাকবে 10, একটা প্যারাগ্রাফ থাকবে 10 মার্ক। ঠিক আছে, একটা ইমেল থাকতে পারে, লেটার অথবা অ্যাপ্লিকেশন, এই তিনটা থেকে যে কোনো একটা থাকতে পারে, এটাতে হচ্ছে তোমাদের 10 মার্ক। এরপরে দেখো তোমাদের একটা কম্পোজিশন থাকবে, অর্থাৎ মুখস্থ লিখতে হবে রচনা, এটাতে হচ্ছে 20 মার্ক। তার মানে এখানে টপিকস তিনটা, কিন্তু নাম্বার হচ্ছে 40। ঠিক আছে। আচ্ছা, এখন গ্রামার পার্টে কি কি থাকবে আমরা একটু প্রথম থেকে দেখি। গ্রামার পার্টে প্রথমে থাকবে হচ্ছে দেখো উইথ গ্লো। হ্যাঁ, উইথ গ্লো মানে কি, এখানে 10 মার্ক, অর্থাৎ গ্যাপ থাকবে, এই গ্যাপটা ফিল আপ করতে হবে। সো এই টপিক্সটা তোমার অন্য কিছু থাকতে পারে, যে কোনো পার্টস অফ স্পিচ, প্রেপোজিশন, এগুলো মিলিয়ে থাকতে পারে, এটাতে হচ্ছে 10 মার্ক। ঠিক আছে। এরপরে দেখো ট্রেবল থাকবে, একটা ট্রেবল, এই ট্রেবলে হচ্ছে 5 5 মার্ক। মানে ট্রেবল মানে হচ্ছে তুমি কোনটা সঠিক ওইটার সাথে মিলাবা আর কি। ঠিক আছে। রাইট ফ্রম ভার্বে হচ্ছে 10 মার্ক, রাইট ফ্রম ভার্ব 10 মার্ক। ঠিক আছে। এরপরে হচ্ছে চেঞ্জ ইন সেন্টেন্স। হুম, সেন্টেন্স চেঞ্জ করবা, যেমন অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করবা, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করবা, এটাতে হচ্ছে 10 মার্ক। ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নং-এ কি থাকবে? 5 নং-এ কি থাকবে? ট্র্যাক কুয়েশনস, এখানে হচ্ছে তোমাদের 5 মার্ক। এটাতে আবার সবাই 5-এ 5 পাওয়া, যদি সুপার টেকনিকের ক্লাসগুলো দেখো আমার। ঠিক আছে। এরপরে দেখো সাফিক্স আর প্রিফিক্স আসবে, এটাতে কত মার্ক? 5 মার্ক। প্রেপোজিশন আসবে 5 মার্ক, প্রেপোজিশনে 5-এ 5 পাবো আমার লেকচারগুলো দেখলে। কানেক্টরে হচ্ছে 5 মার্ক। পাংচুয়েশন,
অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটাতে 5 মার্ক। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গ্রামার পার্টের আলোচনা। সো ইংলিশ ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুইটা মিলিয়ে পাস, কোনো সমস্যা নাই। তবে দুইটা মিলিয়ে পাস তুমি চেষ্টা করবা দুইটা মিলিয়ে না যাওয়ার জন্য, তুমি যাতে আলাদা আলাদা পাস করতে পারো। এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য একটা সতর্ক বার্তা দিয়ে দেই। 25 সালে কিন্তু 6 লক্ষেরও বেশি স্টুডেন্ট ফেল করেছে। তুমি যদি এই ফেল থেকে বাঁচতে চাও এবং এ প্লাস পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার গাইড টেস্ট পেপার কিছুই কিনতে হবে না, কেননা আমরা সকল পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে একদম ফ্রিতে। এবং আমাদের টেকনিক অনুযায়ী লেকচার শিট অনুযায়ী তোমাদেরকে পড়াবো। তুমি যত আগে ভর্তি হবে 100% পাশের গ্যারান্টি দিতে পারে এবং ভালো রেজাল্টের গ্যারান্টি দিতে পারে। তুমি কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, যদি তোমার ভালো লাগে তবেই ভর্তি হয়, অযথা বিজ্ঞাপন থেকে ভর্তি হয়ে দরকার নেই। আমি বলবো তুমি পড়াশোনায় যেখানে কমফোর্টেবল সেখানেই পড়া তোমার জন্য জরুরি।